আচ্ছা, তাইলে আমরা এই কাজগুলো আজকে করব। বিসমিল্লাহ করে শুরু করি। আমরা কিছু ওয়ার্ডের সাথে কাজ করে নেই। এই ওয়ার্ডগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলো আমরা একটু কাজ করে নিই। সেগুলো কি? নাম্বার 1, the following words refer to the natural world. Use the words to label the picture above. Okay. What is the first one? Waterfall. Waterfall. তাড়াতাড়ি করো, লম্বা শীট এটা। Number 2. Valley. Valley. Very good. MashaAllah. Valley. Number 3. Bay. Bay. Very good. Number 4. Cliff. Cliff. খাড়া পাহাড়কে বলা হয় cliff. Okay. These words sometimes refer to similar things, but they are not interchangeable. যদিও একই রকম বোঝায়, soil, sand, land, ground, যদিও একই জিনিসকে বোঝায়, কিন্তু in sentences below তারা interchangeable না। যেই জায়গায় তুমি land বলবা ওটাকে সাধারণত ground বলা যায় না, যেই জায়গায় soil বলবা এটাকে sand বলা যায় না। হ্যাঁ, এরকম। But in sentences below there is only one correct choice. Complete the sentence with the words in the box. The house we are buying comes with a lot of ground, lot of sand, lot of soil, or lot of land. Land. যেই বাড়িটা আমরা কিনি, এই বাড়িটার সাথে অনেকটা কি আসে? জমি আসে, ল্যান্ড আসে। ওটাকে তুমি গ্রাউন্ড বলতে পারবা না, বাড়ির সাথে ল্যান্ড, স্যান্ড, সয়েল বলতে পারবা না। বাড়ির সাথে অনেকটা মাটি আসে, এই কথা বলতে পারবা না। কিন্তু যখন তুমি একটা চারা গাছ কিনে আনবা, একটা নার্সারি থেকে বা কোথা থেকে, ওইটার সাথে অনেকটা মাটি আসে, সয়েল আসে, নাকি? এরকম। Children love playing in the ground, in the sand. যারা ধুলাবালির মধ্যে খেলতে পছন্দ করে। There were no chairs in the hall, so we all sat on ground. On the ground. মিজি ভাইকে একটু ফোন দিয়ে নি। হ্যাঁ মিজি ভাই, ইয়া ভাই। আপু, আমরা কি আর গ্রুপ প্র্যাকটিস করব না? আপনার তো কোনো খোঁজ খবরই নাই বাবু, আপনি তো আমাদের গ্রুপ লিডার। আমি না, নাশু আপু। আপনার তো আমি তো আজকে আবুকে বললাম যে ইবা আপু যে একদিন করা যে পিস্টন মারলো, ওনার খোঁজ খবর কই? কই, আমি তো চাচ্ছি, কই আপু তো আমাকে লিংক টিং কিছু দেয় নাই, গ্রুপেও তো কোনো খবর নাই। কালকে আপনার আমি কতগুলো নক দিয়েছি, আপনি একটারও রিপ্লাই দেন নাই। স্যার ক্লাস নিবে কিনা আজকে? আমি ঘুমাই গেছিলাম। আমি কালকে অনেক অসুস্থ ছিলাম শারীরিক ভাবে, বুঝছেন। আমি উঠছি ঘুম থেকে 7টার আগে, স্যারের ক্লাসে অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম আমি। পরে উঠে দেখি তো আমি মনে করতেছি যে আপনি তো মাইন্ড করছেন, কিভাবে কি করব ওরা চিন্তা করলাম না এতক্ষণ পরে না, স্যার তো ক্লাস হবে কিনা এটার জন্য আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি ঘুমাই গেছিলাম। আপনাদের তো স্যারদের সাথে অনেক কন্টাক্ট থাকে, আমাদের তো ন্যাচারালি থাকে না। বুঝতে পারছি, এরপর থেকে আর হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, একটু রিপ্লাই দিয়েন যদি কোনো এসএমএস দিই। অন্য কেউ পাঠায়। হ্যাঁ, আরেকদিনও দিছিল, আমার এখান থেকে লিংক দিছিল, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাসে আছি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। There were no chairs in the hall, so we all sat on the ground. আমরা গ্রাউন্ডে বসে পড়েছিলাম, মাটিতে। এই মাটি আবার গ্রাউন্ড, ঠিক আছে। I have bought a big bag of soil. মাটি কিনছি। কেন কিনেছি? So I can do some planting in the garden later. ঠিক আছে। এবার আসে দেখি, read the following text without using the dictionary. Underline all the words that refer to the natural world. ভালোভাবে and highlight all linking words. Linking words হচ্ছে however, তারপরে on the other hand, consequently, তারপরে thus, but, and linking word. Okay, মানে কনজাংশন যেগুলো সবগুলো আছে সবই লিঙ্কিং ওয়ার্ড।
সো আমরা এখানে ন্যাচারাল ওয়ার্ল্ড মানে প্রাকৃতিক ব্যাপার স্যাপার বোঝাবে এমন শব্দগুলোকে হাইলাইট করব, ধরে নাও আন্ডারলাইন করব যে ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল ওয়ার্ড, অথবা লিঙ্কিং ওয়ার্ডকে কি করব, সার্কেল করে দিব, এই যে সার্কেল করে দিছি। ক্লিয়ার? তো তোমাদের কাজ এইটাই। এখন প্রথমে এই কাজটা করো, এই টেক্সটটা থেকে, এই টেক্সটটা থেকে টোটাল, তারপর আমরা এটার উপরে যাতে কাজ করতে পারি। ওকে, কুইক, ডু ইট কুইকলি, 3 মিনিটে করে ফেলো। الله أكبر الله أكبر الله أكبر الله ما شاء الله الله أكبر ما شاء الله. বলতেছো? ভাত খাইবে কারণ সে 12টার সময় একটা সময় ভাত খাবে খাইবে না চামচ দেয় না
ওকে, লেট আস স্টার্ট। আমরা এটার সলিউশনটা দিয়ে তারপর আমরা নামাজে যাই। আসেন দেখি, প্রথম শব্দটা কি? ন্যাচারাল হিস্ট্রি। হ্যাঁ, আপনি আছেন এই জায়গায়, আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা শব্দ আছে জি ন্যাচারাল স্যার। ওয়ার্ড। এরপরে ডানের পাতায় যাই, কোস্টাল ফ্যামিলি হু লিভড ইন দ্য লাইম রেজিস, এ কোস্টাল টাউন। এইটা কোস্টাল, এই যে প্রাকৃতিক সংজ্ঞা, তো কোস্টাল টাউন ইন দ্য সাউথ ওয়েস্ট অফ ইংল্যান্ড। দ্য ফাদার লাইফ মেক এক্সট্রা মানি সেলিং ফসিলস। ফসিল হচ্ছে ন্যাচারাল জিনিস, ফসিলস হচ্ছে ন্যাচারাল জিনিস। and remains in rock, rich stories to rich stories. Consequently এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আসো দেখি, siblings learn from early age how to look for fossils. Although হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, she was the only one of the brothers and sisters who became an expert because she understood that fossils এটা natural were of interest to geology and জিওলজি, not বায়োলজি। এটা একটা লিঙ্কিং ওয়ার্ড, জাস্ট tourism. However, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। In her lifetime, she did not always get the credit she deserved, as it was male geologists who published the description of any finds. As এখানে একটা as আছে, কোথায় যেন? এই, okay. Her important finds include the first skeleton, এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস, of an ichthyosaur or fish ladder, এই জন্য ফিশ লেজারকে বলা হয় এটা। আর প্লেজিওসার, যেটা নাকি known as sea dragon, এই and pterodactyl, এটা হচ্ছে একটা ফ্লাইং ড্রাগন। যে সমস্ত জিনিস উড়ার ক্ষমতা রাখে তাদেরকে বলা হয় pterodactyl। আচ্ছা, এখানে কিছু লিঙ্কিং শব্দ আছে, and আরেকটা হচ্ছে হার ইম্পর্টেন্ট অফ, হ্যাঁ আধার কার্ড। কালেক্টিং ফসিলস অন দ্য ক্লিফস ওয়ার, ক্লিফস হচ্ছে প্রাকৃতিক জিনিস, খাড়া পাহাড়, ওয়ার ডেঞ্জারাস ওয়ার্ক। Mary's dog Trey was killed when rocks and earth fell down a cliff, একটা ক্লিফ দিয়ে যখন পড়ে গেছিল, and she nearly lost her life, সে নিজেও মরে যাচ্ছিল প্রায়, in the same landslide, একই ল্যান্ডসাইডে, but in the end it was cancer that killed her when she was 47. এবার আসছি Dorothy Bate, born in the Wales countryside, গ্রাম এলাকায়, she had passion for outdoor pursuits and natural history, এটাও একটা লিঙ্ক, ন্যাচারাল শব্দ, ন্যাচারাল হিস্ট্রি, and আরেকটা কি, from an early age, এখানে কি ইয়াবাদ পড়েছে লিঙ্কিং ওয়ার্ড, born in the, she had a passion, and না, ন্যাচারাল স্যার এন্ড and আছে না? Okay, she became the first female scientist in the natural history, এটাও একটা natural word, museum, history museum in London. She was a paleontologist, that is a scientist, এটা লাগবে না, সরি, এটা লাগবে না, এটা আমি দাগ দিয়ে ফেলছি, that এটা কি, a scientist who studies fossils in order to understand the history of an কি earth, in order to, আচ্ছা এটা লাগবে, এটা লিঙ্কিং ওয়ার্ড না। she went to mountains and cliffs, এই দুইটা হচ্ছে ন্যাচারাল ওয়ার্ড, in the Mediterranean, ভূমধ্যসাগরীয়, and Mediterranean প্রাকৃতিক, and explored hilltops in the Bethlehem, discovering and এখানে একটা and আছে, documenting animal fossils. She wrote hundreds of reports, reviews, and papers. Although Evelyn wanted to become a veterinary surgeon, this was not possible for women in the early 20th century. Okay, instead she trained
as an cacaine nurse. cacaine অর্থ কি পরে বলছি। her first job এটা একটা প্রাণীর অ্যাডজেক্টিভ। her first job however was not related to ducks। এখন এই যে শব্দটা তুমি ক্যাকাইন পাইছো ভালোভাবে খেয়াল করো, এই ক্যাকাইন শব্দটা হচ্ছে একটা ন্যাচারাল শব্দ। এখন এই শব্দটার অর্থ তুমি জানো না, এটা না জানলে সে কি করছে however হচ্ছে একটা লিঙ্কিং শব্দ, সেটা ইয়া করে নেই। আচ্ছা, her first job however was not related to dog বলতেছে instead she was trained, ভালোভাবে সবাই খেয়াল করো, instead she was trained as a cacaine nurse। এখন ক্যাকাইন জিনিসটা কি? ক্যাকাইন হচ্ছে কিভাবে বুঝবো? her first job however was not related to ducks, কিন্তু তার প্রথম চাকরি কুকুর সংক্রান্ত ছিল না। তার মানে ডাগস বলতে বোঝাচ্ছে ক্যাকাইন। মনে রাখবা, ডগ হচ্ছে নাউন আর ক্যাকাইন হচ্ছে তার অ্যাডজেক্টিভ। ক্যাট হচ্ছে নাউন, ফেলাইন হচ্ছে তার অ্যাডজেক্টিভ। কুকুর সংক্রান্ত ফেলাইন মানে বিড়াল সংক্রান্ত, ডগ মানে কুকুর সংক্রান্ত, এরকম আছে, মনে রেখো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো টেকনিক্যালি সে ডগের ক্যাকাইন বলতে কি সেটাকে তোমাকে বুঝাই দিছে ডাগস। she worked in the insect house, পোকামাকড় হাউসে সে কাজ করেছে, in the London Zoological Society, insect ন্যাচারাল শব্দ, zoological society। she was very adventurous and went on many expeditions to remote locations as far away as the Galapagos Islands। এটা হচ্ছে একটা ন্যাচারাল, আইল্যান্ড হচ্ছে ন্যাচারাল শব্দ। despite এটা ইয়া শব্দ কি জানি বলে তোমার লিঙ্কিং শব্দ, being very busy she managed to publish 16 books। সে 16টা বই পাবলিশ করতে সক্ষম হয়েছিল যদি ব্যস্ততা সত্ত্বেও। আচ্ছা, তাইলে এখানে আমরা কিছু লিঙ্কিং শব্দ এবং ন্যাচারাল শব্দ আন্ডারলাইন করলাম। এগুলি দুই একটা ভুল শুনলে কিছু যায় আসে না, জাস্ট আমাদেরকে এই কাজটা করতে শেখাচ্ছে আমরা যাতে কিছু কোনো জিনিসকে টার্গেট করে টেক্সটটা পড়তে পারি, ওই জিনিসগুলোকে মার্কিং করে যেতে পারে। যদি বলে তুমি নিউমেরিক্যাল ফিগারগুলো মার্কিং করো, যদি বলে তুমি ন্যাচারাল শব্দগুলোর কথা কি মনে করলাম, যদি বলে তুমি প্রপার নাউনগুলোকে মার্কিং করো। এখানে এখানে ইটালাইজ শব্দ যেগুলো আছে সেগুলো মার্কিং করো। এই ধরনের কাজগুলো মাঝে মধ্যে আমাদের টেক্সটের মধ্যে করা লাগবে রিডিং করার ক্ষেত্রে। তো সেই জন্য এই প্র্যাকটিসটা আমাকে করাইলো, কি দিয়ে করাইলো? যাতে তুমি ন্যাচারাল শব্দগুলোকে মার্কিং করো এবং লিঙ্কিং শব্দগুলোকে, লিঙ্কিং ওয়ার্ডগুলোকে মার্কিং করো যেগুলো কনজাংশনে কাজ করতেছে, দুইটা শব্দকে লিঙ্ক বা বাক্যকে লিঙ্ক করতেছে। Okay, so let's drop here for 10 minutes. We have the time 10 minutes for Maghrib prayer. After Maghrib prayer, inshallah, we will be back. This is 10 minutes break for Maghrib prayer.
ওকে, সো এভরিবডি ব্যাক আছেন সবাই? কাউসার ভাই, নাশু, ইভা, লিজা, আসছি স্যার, আসছি। ইভা, জি স্যার। ইভা, নাশু আছে? নাশু মনে হয় কাজে গেছে। মনে মেডিসিন আনতে গেছে স্যার। আসেন দেখি, এটা আমাদের শেষ। ডিফিকাল্ট ওয়ার্ডস আর অফেন এক্সপ্লেইন ইন টেক্সট। এই কথাটা ভালোভাবে খেয়াল করো, ইটস অ্যানাদার টিপ। ডিফিকাল্ট ওয়ার্ড যখন আসবে, এই যে দেখো এখানে আমরা অনেকগুলো ডিফিকাল্ট ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেগুলি হচ্ছে ডিফিকাল্ট ওয়ার্ড। একটা হচ্ছে, এদিকে তাকাও, টেরোডাক্টাইল, তারপরে সি ড্রাগন, আবার ক্যাকাইন, এগুলি ডিফিকাল্ট ওয়ার্ড। এইগুলি বেশিরভাগ সময় এক্সপ্লেইন করে দেখো। যেমন এইটাকে দেখো এক্সপ্লেইন করা আছে, ফিশ লিজার্ড, প্লেজিওজার, এটা কি অলসো নোন এজ সি ড্রাগন, টেরোডাক্টাইল, ফ্লাইং ড্রাগন, এগুলি এক্সপ্লেইন করা আছে। হ্যাঁ, ফসিল, ফসিল বলতে কি বোঝায়, এক্সপ্লেইন করা ছিল, প্রত্যেকটা এক্সপ্লেইন করা থাকে, বাক্যের অন্য কোনো জায়গায় বা টেক্সটের অন্য একটু দূরে এটা এক্সপ্লেইন করা থাকে। এই জন্য বলতেছে ডিফিকাল্ট ওয়ার্ডস আর অফেন explained in the text. Find the explanation of the following words in the text. The first one has been done for you. Pioneering, first to be involved. Lime regime, so regis, lime regis এর explanation এই জায়গায় ছিল, এই যে lime regis, কোথায় যেন, lime regis, এই দেখো, এইটা হচ্ছে শব্দটা, তার এক্সপ্লেনেশনটা হচ্ছে আ কোস্টাল টাউন। কমা দিয়ে যদি তার ইয়াটা ডাউনটা থাকে, তার ব্যাখ্যা করে দেওয়া থাকে। লাইম রেজিস কি জিনিস, আ কোস্টাল টাউন, এইটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। তাইলে আমরা এখানে এগুলি বের করি, প্রত্যেকটা বের করো। লাইম রেজিস খাতায় লেখো বা ইয়াতে, যেমন লাইম রেজিস, রেজিস হচ্ছে কি, আ কোস্টাল টাউন। ঠিক এমন করে সবগুলি শব্দ বের করো, অন্ততপক্ষে খাতা না লিখলো, লিখে ইয়ে করে হলো বের করো, আন্ডারলাইন করে বের করো সবগুলো। ফসিলের ব্যাখ্যা দেয়া আছে, সিবলিংস এর ব্যাখ্যা দেয়া আছে, স্টিওসারের ব্যাখ্যা দেয়া আছে, প্লেজিওসারের ব্যাখ্যা দেয়া আছে, টেরোডাক্টাইলের ব্যাখ্যা দেয়া আছে, ট্রের ব্যাখ্যা দেয়া আছে, ল্যান্ডসেটের ব্যাখ্যা দেয়া আছে, প্যালিওন্টোলজিস্টের ব্যাখ্যা দেয়া আছে, ক্যাকাইনের ব্যাখ্যা দেয়া আছে, প্যালিওন্টোলজিস্ট। সবগুলো বলো, লিখো খাতার মধ্যে, এটা লিখো। কমপ্লিট। বলো ফসিল কি, বলো ফসিল। ইভা, সে ফসিল, হোয়াট ফসিল ইজ? জি স্যার, remains in rocks, ওকে, সিবলিংস, brothers and sisters. ওকে, এবার লিজা বলবে স্টিওসার। এখান থেকে স্যার আমি বের করতেছি, বের করি নাই সবগুলা। কাউসার ভাই, স্যার হ্যাঁ বলেন। ট্রে, ট্রে কি? স্যার ট্রে হচ্ছে
was killed when rocks and earth fell down of cliff. Sir, Maria's dog, sir. Mary's dog Trey. Trey হচ্ছে the dog, the name of Mary's dog. Okay, thank you very much. Landslide. Landslide ke paini. In the same landslide. Mary's dog Trey was killed when rocks and earth fell down from a cliff, and she nearly lost her life in the same landslide. একই এলাকাতে, landslide মানে এলাকা। Elaka. আচ্ছা, paleontologist. Paleontologist is a surgeon. কিসের surgeon? Is a doctor। কোথায়? এই যে is a scientist. I'm sorry, it's a is a scientist who studies fossil. Paleontologist is a scientist who studies fossil. Okay. Cackine, duck. Cackine, duck. Remote. Remote. Remote থেকে far away, far away, নাকি দূর এলাকায়। Okay. Remote location, এই যে দেখো আলাদা remote। Remote location, expeditions to remote location, বিভিন্ন দূর এলাকায়। Remote মানে দূরের এলাকায়। Remote locations. Okay. Remote location. Remote location. Okay, so we have done those. Come to the point. Watch out. ভালোভাবে খেয়াল করেন। The abstract meaning of linking words is not always clear. Linking word গুলির meaning গুলো সবসময় clear থাকে না। ভালোভাবে খেয়াল করো। Very important কথা। Very important কথা। For example, in fact is not used just to introduce any fact. বলতেছে লিঙ্কিং ওয়ার্ড গুলো সব সময় তোমার মিনিং গুলো ক্লিয়ার, মিনিং অফ লিঙ্কিং ওয়ার্ড ইজ নট অলওয়েজ ক্লিয়ার। যেমন ইনফ্যাক্ট দ্বারা এই কথা মনে করো না যে এটা ইন্ট্রোডিউস এনি জাস্ট ইন্ট্রোডিউস এনি ফ্যাক্টের কথা না। দে হ্যাভ টু বি সারপ্রাইজিং অর কন্ট্রাস্টিং ফ্যাক্টস ইন কম্পারিজন টু হোয়াট হ্যাজ বিন সেড। ভালোভাবে খেয়াল করো, দে হ্যাভ টু বি সারপ্রাইজিং, একটু আশ্চর্যজনক, অথবা কন্ট্রাস্টিং, বৈপরীত্য, যেটা হচ্ছে বিপরীত, কন্ট্রাস্টিং ফ্যাক্ট প্রকাশ করে কি ইনফ্যাক্টের মাধ্যমে। দে হ্যাভ টু বি সারপ্রাইজিং অর কন্ট্রাস্টিং ফ্যাক্ট ইন কম্পারিজন টু হোয়াট জাস্ট হ্যাড বিন সেড, যেটা বলা হয়েছে। ভালোভাবে শুনো, যা আগে বর্ণনা করা হয়ে গেছে এরপরে যদি ইনফ্যাক্ট দিয়া আরেকটা কথা ইন্ট্রোডিউস করে, তাইলে বুঝতে হবে যে এখানে যা বলা হয়েছে তার চাইতে এইটা সারপ্রাইজিং, এইটা এই পাশেরটা সারপ্রাইজিং এইটার তুলনায়, অথবা এইটার তুলনায় এটা কন্ট্রাস্টিং, বিপরীত কথা। এখানে বলছে একরকম, হ্যাঁ শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না, ইনফ্যাক্ট বইলা যদি কথা বলে তাহলে বুঝতে হবে যে বৃষ্টিপাত বেশি হয়, বা শীতকালে বেশি হয়, বা বেশি হয়, বা হয়েছিল, বা হওয়ার কথা এমন জায়গায় এমন কারণে, এরকম একটা কিছু কথা বলবে। যেহেতু বৃষ্টি হয় না আর ইনফ্যাক্ট দিয়ে যদি কথা বলে তাহলে তার বিপরীত কথা এখানে আসবে। সোজা কথা আমি ক্লিয়ারলি যদি বলি, ইনফ্যাক্ট দিয়ে যদি কোনো কথা আসে তাহলে আগের কথার বিপরীত কথা আসবে। আগে যা বলা হয়েছে ইনফ্যাক্টের আগে, পরের ইনফ্যাক্টের পরের কথা হবে আগের কথার বিপরীত কথা। উদাহরণ দেখো, many people argue as to who is more intelligent. অনেকেই তর্ক করে কে বেশি ইন্টেলিজেন্ট, women or men, মহিলা নাকি পুরুষ। In fact, a study found that women scientists were more intelligent than in similar jobs. বলতেছে একটা গবেষণায় দেখা গেছে যে মহিলা বিজ্ঞানীরা পুরুষ বিজ্ঞানীর চাইতে বেশি ইন্টেলিজেন্ট হয় কোনো একটা সিমিলার জব, একই ধরনের
গবেষণা বা একই ধরনের কাজে। তবে এইখানে ইনফ্যাক্টের ব্যবহারটা কি যথাযথ নয়, এখানে ক্রস দেওয়া আছে। কারণ many people argue that who is more intelligent, men না women, পুরুষ না মহিলা। এইটাকে বিপরীত কথা বলার জন্য তো এই পরের কথাটা আসে নাই। পরের কথা তার জবাব দিছে, কি জবাব দিছে, যে মহিলার পুরুষদের তুলনায় মহিলা সায়েন্টিস্টটাই বেশি ইন্টেলিজেন্ট। এটা ইনফ্যাক্টের ব্যাপার স্যাপার নয়। যদি এটার বিপরীত কোনো কথা এখানে প্রকাশ করা যাইতো তাহলে ইনফ্যাক্ট দেওয়া যেত। যেমন উদাহরণস্বরূপ দেখো, in the past people thought that the women were less intelligent than men because of genetic differences. অতীতে মানুষ বিশ্বাস করত যে ভাবতো যে women were less intelligent, মহিলারা কম বুদ্ধি সম্পন্ন than men, পুরুষদের তুলনায়, because of genetic differences, জেনেটিক পার্থক্যের কারণে। আগে মানুষ এটাই বিশ্বাস করত। তার মানে কি, মহিলারা আগে ছিল পুরুষদের তুলনায় কম ইন্টেলিজেন্ট। ইনফ্যাক্ট এখন ইনফ্যাক্ট দিছে কেন ওই কথাটা, অ্যাকর্ডিং টু ওয়ান স্টাডি women scientists were more intelligent than men in similar jobs. কিন্তু সিমিলার জবে একই ধরনের গবেষণা বা কাজের মধ্যে দেখা গেছে মহিলা বিজ্ঞানীরা পুরুষ বিজ্ঞানীর চাইতে বেশি ইন্টেলিজেন্ট। তার মানে আগে যে কথাটা বলা হইতো যে মহিলারা কম ইন্টেলিজেন্ট, তার বিপরীত কথা পরের কথায় আসছে। এই জায়গায় ইনফ্যাক্ট কথাটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আগের কথার বিপরীত কথা আসছে, এই জন্য এখানে প্লাস সাইন দেওয়া হয়েছে। এটাই ব্যাখ্যা দেওয়া হইলো ইনফ্যাক্ট কথাটা ঠিকভাবে কোথায় বসে। এখন আসো দেখি কোন বাক্যের মধ্যে ইনফ্যাক্টের ব্যবহারটা ঠিক কারেক্ট আর কোন বাক্যে রং। এই দুইটা বাক্য পড়ে তোমরা বের করো, 2 মিনিট টাইম, তাড়াতাড়ি। হ্যাঁ করছো, ইয়া কাউসার করছেন? কাউসার, লিজা, আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ ভাই চুপচাপ, আব্দুল্লাহ ভাই বলবে। প্রথমটা স্যার সঠিক স্যার। প্রথমটা কারেক্ট অর ক্রস? কারেক্ট স্যার, কারেক্ট। আর দ্বিতীয়টা ক্রস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনার কথা ঠিক আছে। ইট ইজ অফেন বিলিভড দ্যাট ওয়াচিং a lot of TV makes people see the world as frightening place. অনেক সময়, বেশিরভাগ সময় বিশ্বাস করা হয়, মানুষ বলা হয় যে টিভি যদি বেশি বেশি দেখে এটা মানুষকে কি করে, পিপল সি দ্য ওয়ার্ল্ড এজ এ ফ্রাইটেনিং প্লেস, এই পৃথিবীটাকে একটা ভয়ের জায়গা বলে মনে হয়, এই দাঙ্গা সংঘাত গঞ্জাম দেখে কারা করে। ইন ফ্যাক্ট এভিডেন্স শোজ দ্যাট ওয়াচিং টিভি মেক্স নো ডিফারেন্স। কিন্তু বাস্তবে দেখা যায় যে ওয়াচিং টিভি দেখলে কোনো ডিফারেন্স হয় না। তার মানে কি, আগে যেটা বিশ্বাস করা হয় আর এটা বিপরীত কথা, অতএব এখানে এটা ক্রস। ক্লিয়ার? গুড, থ্যাংক ইউ। It is often believed that the watching a lot of TV makes people see the world as a frightening place. ঠিক আছে। In fact, there are some evidence that this is in the case. আবার কিছু এভিডেন্সও আছে। নাও, এটা তার সমমুখী কথা হয়ে গেল। ফ্রাইটেনিং প্লেস, আবার তার কিছু এভিডেন্সও আছে, প্রমাণও আছে, সমমুখী কথা হয়ে গেল। অতএব এটা ইনফ্যাক্ট এখানে যথাযথ নয়। ক্লিয়ার?
নাও কাম টু দ্য পয়েন্ট। এক্সাম ইনফরমেশন, আজকে আমরা যেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি রিডিং এর, সেটা হচ্ছে কমপ্লিটিং ডায়াগ্রামস, ডায়াগ্রাম লেভেল। In the exam, you may be asked to read a passage and use the words from it to complete the complete levels on a diagram or picture. Complete levels on বলতেছে আমাদের পরীক্ষা এমন কিছু থাকবে থাকে যে কোন একটা ডায়াগ্রাম অফ দ্য পিকচার কমপ্লিট করতে হবে টেক্সট থেকে বা প্যাসেজ থেকে তথ্য নিয়ে। The answer will often come from a particular section of the text. Answer গুলো কোন একটা সেকশন, পার্টিকুলার সেকশন থেকে আসবে, or maybe in the same order in the question এর সেম অর্ডারে থাকতেও পারে, নাও থাকতে পারে, may not be in the same order in the question. মনে রাখবা, লেভেলিং ডায়াগ্রাম, কমপ্লিটিং টেবিল ডায়াগ্রাম, এগুলো সাধারণত সেম অর্ডারে থাকতেও পারে, নাও থাকতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা। তাইলে আমরা এই পর্যন্ত যে 5 রকমের কোশ্চেন করে আসলাম, তার মধ্যে একটা পেয়ে গেলাম এই 4টার মধ্যে, যেগুলো সেম অর্ডারে থাকবে না, নাও থাকতে পারে। আচ্ছা, সেগুলো না পরে কথা বলবো। Skim read the passage below and tick when you have found the section that refers to. প্যাসেজটাকে স্কিম রিডিং করবেন, চোখ বোলাবেন, কোন সেকশনে আপনি এগুলো পাইছেন। হোয়াট জেলিফিশ লুক লাইক, what barnacles are, how fossils are formed, how seashells are formed. এই কোন প্যাসেজ পার্ট 1 আছে, হ্যাঁ, কোন সেকশনে, এদিকে তাকাও সবাই। পার্ট 1 এটা 1 নম্বর প্যারা, 2 নম্বর প্যারা, 3 নম্বর প্যারা, যেখানে যেটা হোক, পার্ট 2 পার্ট 3 যেভাবে বলেন না কেন, কোন সেকশনে আপনি কোন প্যারাতে এগুলো নিয়ে আলোচনা করেছেন। জেলিফিশ লুক লাইক, জেলিফিশ দেখতে কেমন, বার্নাকেলস আর জিনিসগুলি কি, ফসিল কিভাবে তৈরি হয়, সিশেল কিভাবে তৈরি হয়, কোনটা কোন প্যারাতে বলা আছে, প্যারার নামগুলো এখানে লিখবেন। 1 নম্বর প্যারা, 2 নম্বর প্যারা, 6 নম্বর প্যারা, 5 নম্বর প্যারা, এই জিনিসগুলো এভাবে লিখতে হবে, আর কিছুই না। আই এম গিভিং ইউ 5 মিনিটস, 5 মিনিট সময় দিলাম। I am giving you 5 minutes. So you have got 5 minutes. Read the text. টেক্সটটা পড়েন, এই টেক্সটটা পড়ে এটার জবাবগুলো দেখেন। Read the text. Read the text in blue. Then এই 4টা পয়েন্টের উত্তরগুলো বের করেন। এইটা 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 প্যারার নাম্বারগুলো এখানে, নাম্বার কোন প্যারাতে, 1 নম্বর 2 নম্বর প্যারাতে, এখানে নাম্বারগুলো খালি লিখে দেন।
স্যার ইয়েস, স্যার এখানে এই ওয়ার্ডগুলো কোন কোন প্যারায় আছে ওইগুলো ফাইন্ড আউট করতে বলছেন। নো, এর সম্বন্ধে বলা হয়েছে, প্রশ্নটা দেখেন। হোয়াট জেলিফিশ লুকস লাইক, জেলিফিশ দেখতে কিরকম, কোন প্যারায় বলা হয়েছে। বার্নাকেলস জিনিসটা কি, তো বার্নাকেলস 3 নম্বর প্যারায় বলা হয়েছে, মানে মানে ওইটা বলবো যে কি বলা হয়েছে ওইটা লিখবো। ওকে। জেলিফিশের কথা কোথায় বলা হয়েছে? স্যার 3 নম্বর প্যারায়। 3 নম্বর প্যারায় স্যার। প্যারা স্যার 3 নাম্বার প্যারা। এতটুকু বের করলে জেলিফিশ হচ্ছে 2 নম্বর প্যারায়। 2 নম্বরতে 2, তাহলে 2 এবং 3। স্যার আদার এনিমেলস ইউ মে লুক মানে লাইক you may দেখতে also, কেমন। এটা You may also 3 come নম্বর। across jellyfish. 3 নম্বর প্যারা স্যার। 3 নম্বর প্যারা। হোয়াট বার্নাকেলস আর, বার্নাকেলসের কথা কোথায় বলা হয়েছে? 4 4 number number. para. Other animals you may find are coral and plant cells. ওকে, ফসিলস আর ফর্ম, ফসিল কিভাবে তৈরি হয় কোথায় বলা হয়েছে? 7 Sir, সেটা নাম্বার। if you are হুম, আর 7 sir, if নাম্বার। you are lucky এর মধ্যে বলছে you may পরিষ্কারভাবে find কথা a বলো। fossil. ইয়ার কথা কোথায় বলছে? ফসিলস কিভাবে তৈরি হয়? স্যার হ্যাঁ এটা হলো 7 নাম্বার। 7 নম্বর প্যারায় স্যার। এর আগের প্যারা ফসিলের কথা বলা হয়েছে কিন্তু কিভাবে তৈরি হয় সেটা বলা নেই। সেটা বলা হয়। হাউ সি শেলস আর ফর্ম কোথায় বলা হয়েছে? এটাও 7 আর নম্বর স্যার। Sir, last para. লাস্ট প্যারায়। দুইটা প্যারাতে একই জায়গায়। A beautiful seashell. What you will definitely find a sea beach are shells. These were once the homes of animals such as snails, barnacles, and mussels, and consisting of hard layer at the end part of the body. After the animal has died, soft part have rotted and have been eaten by the other animals such as crab. What left beautiful shapes is for the advert to you. এখানে কোথায় কিসের কথা বলা হলো? এর আগে কোথায় বলা হয়েছে? বলা হয়েছে স্যার এর কি আগে 7 নাম্বার প্যারায়। shells are formed, হ্যাঁ? স্যার একবারে লাস্টের লাইনে। What is left is a beautiful seashell. যেটা বাকি থাকে এটা বিউটিফুল seashell. Okay? জি স্যার এটাই বলছি। Okay, come to the point next. In the exam, you may have to complete levels of a picture, diagram, flow chart, etc. এটা একটা খুব চমৎকার উদাহরণ হচ্ছে লেভেলিং ডায়াগ্রাম অথবা পিকচারের ফ্লো চার্ট। একই রকমের স্মুথনেস এখানে পাবা তোমরা। সো it helps if you can think visually. আমরা if you do not have a visual imagination, start practicing by trying to visually represent written information where possible. মূল কথা হচ্ছে এখানে মিসিং ফিগার গুলো সিরিয়ালি আসবে, কিন্তু লেভেলিং ডায়াগ্রামের ব্যাপার মনে রাখবা সিরিয়ালি থাকতেও পারে নাও থাকতে পারে। লেভেলিং ডায়াগ্রাম, কমপ্লিটিং পিকচার্স এগুলো সিরিয়ালি থাকতেও পারে নাও থাকতে পারে। Okay, so read the text. I will explain it later. Read this text. এখন বলতেছে আমরা যে আগে যেটা পড়ে আসলাম, cover the diagram below. Now try to make a drawing to represent the information in the paragraph about the fossil site. দরকার নাই, using no more than 4 words from the pages, complete the gaps. এই যে উপরে যে টেক্সট আমরা পড়লাম এই ফসিলের উপরে, বার্নাকেলস এর উপরে, তারপরে যে সিসেল এই যে যেটা আমরা একটু আগে দেখলাম, এইটার ডিপেন্ডিং অন দিস টেক্সট ইউ হ্যাভ টু ফিল ইট আপ। এটাকে ফিল আপ করো তাড়াতাড়ি। Depending on this text, I am making it shorter for you just to show you. আমরা এই টেক্সটের উপর ভিত্তি করে আমরা এই ডায়াগ্রামটা ফিল আপ করবো। এই ডায়াগ্রামটা 1 নম্বর 2 3 4 5 6 7। So I am giving you maximum
8 minutes to complete it. 8 minutes, 8 মিনিটে শেষ করো। কুইক, তারপরে আমি ব্যাখ্যা দিয়ে দেব ইনশাআল্লাহ।
স্যার Right here. পারতেছি না এগুলা, চেষ্টা করতেছি বাট পারতেছি না। Okay. Yeah, Kausar bhai complete. Abdullah bhai. না স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। Okay, so listen to me. A dead fish is covered in কোথায়? কিসে covered থাকে? সিভেট A dead In a fish is seabed. covered, huh? Mud, In a seabed. no, mud, sand, or oil. Sorry. কত কিছু তো বলা আছে, কত কত জায়গা থেকে এক্সাক্ট কোন তো এইটা একটু বোঝা যায় না। আমাদের কি প্রশ্নটা কি? A dead fish is covered in, একটা মৃত মাছ কিসে কভার্ড থাকে? স্যার কভার্ড বলতে কি এখানে বাড়ির বোঝাচ্ছে? বাড়ির থাকে, এই যে কথা। ওকে, সো দ্য ফিশ গোজ, কি বলতেছে, নিচের দিকে চলে যায়, ইনটু দ্য সয়েল, এই কথাটাই বলছে, ফিশটা নিচের দিকে যেতে, দ্যাট ফিশ কভার্ড, বি গোজ ডিপার, এই কথাটাই বলা আছে এখানে, ডিপার এন্ড ডিপার ইনটু দ্য সয়েল, মাটির নিচের দিকে যাইতে থাকে। Soil takes years to turn into, মাটি বছর পর বছর লাগে কি হয়ে যায়, রক হয়ে যায়, এই কথা বলা আছে না। Soil takes years to turn into rocks. Mineral causes to the fish to, ক্রাইস্টালাইজ। yes, crystallize. Crystallize. Okay, happens over millions of years. happens over, এই জিনিসটা ঘটে, তাহলে this process বলা আছে বাক্যের মধ্যে, বল this process happens over millions of years. Rock erosion, স্যার এটা বাড়ির ডিপার এন্ড ডিপার এটা লিখছি স্যার, এটা মানে স্যার মানে হইতেছে এটার কারণে হইতেছে, মানে ওইটা পুরো উল্লেখ করে দিছি। বুঝলাম না, আমাকে 4 শব্দের ভিতরে থাকতে হবে। জি স্যার 4 শব্দ লিখছি, বাড়ির ডিপার এন্ড ডিপার। হ্যাঁ, যথেষ্ট, আর লাগবে না।
কোনটা বারিড? স্যার আপনি লিখছেন প্রসেস আর আমি প্রসেসটা পুরো লিখে দিছি আর কি। আচ্ছা প্রসেসটা কি? বারিড ডিপার এন্ড ডিপার। দিস বারিড ডিপার এন্ড ডিপার হ্যাপেন্স নাকি? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা রক ইরোশন ইজ কজড বাই, রক ইরোশন ওয়েভস টাইডস, ইয়েস ওখানে বলা আছে সরাসরি ওয়েভস টাইডস, টাইডস, আরেকটা আছে কি জানো? কারেন্টস। এন্ড কারেন্টস। Times. মানে স্লো ফসিলস, ফসিলস কি হয়ে যেতে পারে? এটা কথা আছে না, Break off. ইমপ্রিন্ট অফ অ্যানিমাল স্কেলটন। ব্রেকের কথা আছে কোথায় জানো? এই যে টু ব্রেক অফ, which allow off. to break off, ready for you to find. Fossils dissolve completely, just leave an imprint. বলতেছে ফসিল dissolves completely, just leaves এবং an imprint, একটা ইমপ্রিন্ট, একটা মুদ্রিত মানে কি ধরো খোদাই করে যে অবস্থার মধ্যে থাকে ওটা ওইরকম করে এটা চলে যায়। Wave tides and currents slowly make the errors. Wave tides and currents slowly make the error. Rocks erode. তাহলে রক ইরোশন কেন ঘটে? ইরোড থেকে ওইখানে নাউন করে ফেলছে, ইরোশন মানে ক্ষয়। যেমন রিভার ইরোশন নদী ভাঙ্গন, নদী ক্ষয়, ঠিক তো রক ইরোশন। আর which allows the animal remains to break off, ready for you to find. বলতে আমাদের যখন এটা ব্রেক হবে টু ব্রেক অফ, আমরা তখন এটা খুঁজে পাই। এটা কথা বলতেছে ফসিলস মে ব্রেক অফ। ওকে, সো আমাদের আজকের যে এক্সাম প্র্যাকটিস আছে এই জায়গার মধ্যে, এই এক্সাম প্র্যাকটিস এবং লিজা না জানি ইভা বলছিল গত দিনের এক্সাম প্র্যাকটিসটা বাকি আছে নাকি দুইটা? জি স্যার। এই সবাই যারা যেখানে ক্লাসে আছে ভালোভাবে শোনো। Since last 2 classes were not held, in total 3 classes, so আজকে আমরা স্যাটারডেতে ক্লাস নিলাম, কালকে সানডেতেও ক্লাস হবে, আবার মন্ডেতে আমাদের তো ক্লাস আছে, আবার টিউসডেতে ক্লাস হবে, আবার ওয়েডনেসডেতে ক্লাস হবে, আমাদের ক্লাস আছে, আবার সম্ভবত আমি থার্সডেতেও ক্লাস নেব। 6 days ক্লাস চলবে এই সপ্তাহে, জাস্ট টু কভার ইট আপ, ওই জিনিসটাকে কভার আপ করে দেওয়ার জন্য। ক্লিয়ার? অতএব সবাই প্রস্তুত থাকবেন। 5টা বড় জোর আমি এতটুকু করতে পারি, লিংকে লেখা থাকবে 5:30 মাগরিবের পরে, 5:30। আমি 5টা থেকে কখনো কখনো এটা আমি যখন লিংক দিব, লিংকের মধ্যে টাইমটা আমি লিখে দেই না, ওই জায়গায় খেয়াল করবেন ভালোভাবে কি 5টায় না 5:30। হয়তো এমন হইতে পারে রবিবারের ক্লাস, মঙ্গলবারের ক্লাস, এগুলো 5:30 যেতে পারে, যেহেতু আমার আগে একটা ক্লাস আছে। ক্লিয়ার? আর না আমি 5টা, এটা লিংকের উপর লেখা থাকবে 5টা অথবা, আর আমাদের রেগুলার যেটা শিডিউল শনি সোম বুধ সেগুলো 5টাতেই থাকবে। রবি মঙ্গল বৃহস্পতিটা 5টাও হতে পারে, 5:30 হতে পারে, বাট হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? সো বি গেট রেডি এন্ড বি প্রিপেয়ার্ড ফর 6 ক্লাসেস দিস উইক। এই সপ্তাহে 6 ক্লাসের জন্য আমরা রেডি থাকবো ইনশাআল্লাহ। ওকে, আর আগামী দিন আমি রিডিং আবার পড়াবো। আগামী দিন এইটার যে প্র্যাকটিস এক্সারসাইজ আছে, এই যে এই প্র্যাকটিস এক্সারসাইজটা করবেন। গত দিনের রিডিং এর যে প্র্যাকটিস এক্সারসাইজটা ছিল সেইটার 2টা আগে সলভ করব, এটাই হবে আমাদের প্রথম কাজ। সময় পাইলে নতুন লেকচার শিটে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর জয়েনিং মি, সি ইউ টুমরো ইনশাআল্লাহ। স্যার একটা কথা ছিল স্যার।